খানা খাবার শেষে এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দোয়ার বরকতে জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া, এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ দোয়া। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় দোয়া। আমরা সকলেই খানা খাওয়ার শেষে এই দোয়াটি পাঠ করব। আমাদের সন্তানদেরকেও এই দোয়াটি পাঠ করার কথা বলবো। মহল্লার সকল মুসলিম ভাই বোনদেরকেও খানা খাওয়ার শেষে এই দোয়াটি পাঠ করার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই খানা খাওয়ার শেষে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসলিম বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খানা খাবার শেষে এই দোয়াটি সহিহ নিয়তে সহিহ করে পাঠ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষণীয় দোয়াটির আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম বন্ধুগণ, আমরা সকলেই এই দোয়াটি সহিহ শুদ্ধ করে শিক্ষা করে নিব। খানা খাবার শেষে এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। এই দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম বন্ধুগণ, আমরা সকলেই এই দোয়াটি এই রকম করে সহিহ শুদ্ধ করে শিক্ষা করে এই রকম করে সহিহ নিয়তে খানা খাওয়ার শেষে পাঠ করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক। এই দোয়াটি খানা খাওয়ার শেষে পাঠ করার তৌফিক দান করুক। সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি খানা খাওয়ার শেষে পাঠ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।